নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শিলচর ভকতপুরে পথ দুর্ঘটনায় আহত যুবক, উত্তপ্ত পরিস্থিতি, পুলিশ সিআরপিএফ মোতায়েন। বাঁশকান্দি এমবি স্কুলে ছাত্রকে ধারালো কাটার দিয়ে আক্রমণ, গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র। ঘটনায় প্রধান শিক্ষকের আটক। রাঙ্গিরখাল নালার কাজের পরিদর্শন শিলচর জেলা কংগ্রেসের। শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলে গুণ উৎসবে অংশগ্রহণ পুলিশ সুপার নুমাল মাহাত্ম। জীবনজ্যোতি হাসপাতালে এক সপ্তাহে 2 অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি সফল সম্পন্ন। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচর ভকতপুর ভজন্তিপুর জিপি কার্যালয়ের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত এক যুবক। এ ঘটনাকে ঘিরে ভকতপুর এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। একটু ধাক্কা দিলা নি পুরা মারিয়া ফেলাই দিব। ওখানে কিছু করেছে না, মণিপুরী মানুষ দয়া মায়া বেতালা সারতাম না স্যার, মালিক ওখানে দেখা যাইব। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ বাহিনী ও সিআরপিএফ বাহিনী মোতায়েন করা হয়। শুক্রবার বিকেল 3টে নাগাদ শিলচর ভকতপুর ভজন্তিপুর জিপি কার্যালয়ের সামনে ভয়াবহ পথ দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনার বিবরণে জানা যায়, দ্রুত গতিতে আসা একটি 4 চাকার মাটির গাড়ি ভজন্তিপুর জিপি কার্যালয়ের সামনে যুবকের সাইকেলে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে সাইকেলে থাকা কিশোর রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। তারপর স্থানীয়রা খবর দেন ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে। সঙ্গে সঙ্গে ঘটনার খবর পেয়ে পুলিশ পেট্রোল পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহত যুবককে সংকটজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ज्यादा दिन नहीं हुआ, मतलब 1 साल हुआ शायद। उसके बाद 3 महीने से चलाना बंद हो गया था। चलाना पूरा बंद हो गया था। गाड़ी का कुछ ठीक ना এই নোটিশ लाइसेंस डुप्लीकेट। বাঁশকান্দি এমবি স্কুলে ছাত্রকে ধারালো কাঠার দিয়ে আক্রমণ, দেখুন বিস্তারিত। চলতি গণ উৎসব কর্মসূচির মধ্যে কাছাড় জেলার বাঁশকান্দি এমবি স্কুলে প্রধান শিক্ষক এক ছাত্রকে ধারালো কাঠার দিয়ে আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, এই ঘটনায় বাঁশকান্দি এমবি স্কুলের 7ম শ্রেণীর ছাত্র গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার একটি কাগজ কাটার দিয়ে ছাত্রটির উপর আক্রমণ করেন বলে অভিযোগ রয়েছে। ইতিমধ্যে স্কুলের প্রধান শিক্ষককে বাঁশকান্দি পুলিশ আটক করেছে। কাগজ কাটার যন্ত্র দিয়ে আক্রমণের ফলে ছাত্র গুরুতর আহত হয়েছে এবং বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। গণ উৎসব মূল্যায়ন চলাকালীন প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধান শিক্ষক ছেলেটির গলার কাছে ব্লেডটি রেখেছিলেন এবং নিজেকে রক্ষা করার চেষ্টায় ছাত্রটির কবজিতে গভীর ক্ষত হয়। খবর পেয়ে পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে তাকে বাঁশকান্দি থানায় নিয়ে যাওয়া হয়, যেখানে ভুক্তভোগীর বাবা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীর এক সহপাঠী জানায়, আমরা বন্ধুদের মধ্যে খেলছিলাম আর প্রধান শিক্ষক বদরুদ্দিন মজুমদার এসে শহীদ আহমেদের গলায় কাটার ব্লেড লাগিয়ে দেন এবং সতর্ক করে দেন যে তাকে শিরচ্ছেদ করা হবে। এই ভয়ে সে তার হাত দিয়ে আত্মরক্ষার চেষ্টা করলে তার কবজি কেটে যায়। গভীর ক্ষতের কারণে শিরাও যায়নি। তবে প্রধান শিক্ষক মজুমদার অভিযোগ অস্বীকার করেছেন।
শুক্রবার শিলচর জেলা কংগ্রেসের প্রতিনিধি দল রাঙ্গিরখাড়ি রাঙ্গিরখাল নালার কাজের পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমের সাথে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল বলেন, এবং তখন শিলচরের বিধায়ক এবং মন্ত্রীরা এখানে অশোক সিংহল মহাশয় ছিলেন। ওনারা বলেছিলেন যে 1 বছরের মধ্যে শিলচরের মানুষের কৃত্রিম বন্যা থেকে উদ্ধার পাবে। রাঙ্গিরখালের নালার কাজ অতি নিম্নমানের এবং নালার কাজের জন্য রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার দিনে স্থানীয়রাই রাস্তা দিয়ে চলাফেরা করতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। বিজেপি সরকারের আমলে ব্যাপক দুর্নীতি চলছে। জেলা সভাপতি অভিজিৎ পাল সহ কংগ্রেস কর্মীরা জেলা শাসকের কাছে আবেদন করেন অতি সত্বর যাতে বন্যার কবল থেকে শিলচর শহরকে বাঁচাতে রাঙ্গিরখাড়ি রাঙ্গিরখালের নালার কাজ সম্পন্ন করার জন্য। ড্রেনের লেভেল যেটা আছে জায়গা পড়িল কিচ্ছু তো উঠে না, উপরে উপরে তো ওই জায়গা উপরে উঠে তো সব না ড্রেন ভর্তি হইতাছে। ড্রেনটা উঠেছে কত না বুঝছি আজকে এই যে 2 ফুটটা ওয়াল উঠছে লগে রাস্তার 2 ফুট উঠে হইব। শিলচর শহরে যে মানে অল্প বৃষ্টির ফলেই যে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়, সেই বন্যার থেকে বাঁচার মতো সবচেয়ে বড় যে নালাটা হচ্ছে এই রাঙ্গিরখাল। বিগত বহুত বছর ধরেই এই রাঙ্গিরখালের মানে খাল পর্যাপ্ত পরিমাণে জাবরা থাকায় খাল বন্ধ, খাল ক্লিয়ারেন্স নাই। রাঙ্গিরখাল, সিঙ্গিরখাল এই 4টা খাল দিয়েই শিলচর শহরের সব জল এবং যা আবর্জনা সব গিয়ে মানে গাগড়া নদীতে যায়। এই রাঙ্গিরখালের জন্য অনেক দিন অনেক দাবি দেওয়ার ফলে যখন আমরা দেখলাম 2022 ইংরাজিতে আসামের মুখ্যমন্ত্রী এখানে এসে 42 কোটি টাকা স্যাংশন দিয়ে এখানে এসে গোটা অনুষ্ঠান করে 2022-এর নভেম্বর মাস, সম্ভবত নভেম্বর মাসে 28 তারিখে এখানে শিলান্যাস করা হয়েছিল। এবং তখন শিলচরের বিধায়ক এবং মন্ত্রীরা এখানে অশোক সিংহল মহাশয় ছিলেন। ওনারা বলেছিলেন যে 1 বছরের মধ্যে শিলচরের মানুষের কৃত্রিম বন্যা থেকে উদ্ধার পাবে। কিন্তু 2022 ইংরাজির নভেম্বর মাস থেকে শুরু করে এখন 2025 ইংরাজি চলছে। আজকে যখন আমরা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করলাম যে ডিপার্টমেন্টের আওতায় কাজ চলছে, ডিপার্টমেন্ট অফ আরবান অ্যান্ড হাউসিং অ্যাফেয়ার্স, ওনাদের ইঞ্জিনিয়ারকে যখন জিজ্ঞেস করলাম ওনারা বললেন যে 2025-এর মার্চের মধ্যে কাজ কমপ্লিশনের কথা। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় যে 3 কিলোমিটার যে বাঁধের যে 2 দিকে কাজ চলছে, যে মাস্টার ড্রেনেজের কাজ চলছে, সেই ড্রেনেজের এখন পর্যন্ত 50% কাজও সম্পূর্ণ হয়নি। আমরা ডিপার্টমেন্টকে এটাই অনুরোধ করেছি সরজমিনে দেখে এসে যে মার্চ মাসের মধ্যে যেন মানুষদেরকে চলাফেরা রাস্তা যেন ঠিক করে দেওয়া হয় এবং ড্রেনের কাজটা যেন আপার স্ট্রিম থেকে একসাথে কাজ করে আসা হয়। এবং টাইমের ভিতরে ওনারাই বলেছেন যে কোনো অবস্থায় টাইমের ভিতরে এই কাজ সম্পূর্ণ হবে না, ওনারা আরও সময় লাগবে। কিন্তু আমাদের কথা হলো যাতে আপার পর্যন্ত কাজটা যদি করা হয় তাহলে একদিক থেকে জলটা গিয়ে ডাউন দিকে গেলে জলটা এমনি যাওয়ার সুবিধা হবে এবং মানুষও এটা স্বস্তি পাবে। শুক্রবার শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন হায়ার সেকেন্ডারি স্কুলে গুণ উৎসবে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা এক্সটার্নাল এভ্যালুয়েটর হিসেবে অংশগ্রহণ করলেন। তৃতীয় পর্যায়ের গুণ উৎসব শিলচর তরুণরাম ফুকন বিদ্যালয়ের পরিদর্শন করেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা। তিনি বলেন, আজি তৃতীয় পৰ্যায়ৰ যি গুণোৎসৱ আছে তাৰ মই ইয়াত এজন এক্সটাৰ্নেল এভেলুয়েটৰ হিচাপে মই ইয়াত আহিছোঁ। আপোনালোকে দেখিছে দেশভক্ত তৰুণৰাম ফুকন উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় শিলচৰ, আৰু ইয়াত সকলো ছাত্ৰ ছাত্ৰীবিলাকৰ সৈতে ইণ্টাৰেক্ট কৰিছোঁ, তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীৰ লগত কথা পাতিছোঁ। আৰু এটা অনন্য প্ৰয়াস অসমত শিক্ষাৰ মানদণ্ড উন্নত ক্ষেত্ৰত, গুণগত মানদণ্ড উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা অনন্য প্ৰকাশ অসমৰ শিক্ষা বিভাগ তথা অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ এই যি পদক্ষেপ, এটা ঐতিহাসিক পদক্ষেপ, যিটোৱে আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ ভিতৰত নিহিত হৈ থকা যিখিনি গুণ বা তেওঁলোকক যিটো ডৰমেণ্ট ফেকালিটিছ আছে সেইখিনিক বাহিৰলৈ উলিয়াই নিয়াৰ ক্ষেত্ৰত আমাক বহু পৰিমাণে সহায়ক হৈছে। আৰু বিদ্যালয়খনক সৰ্বাংগীন উন্নয়নৰ ক্ষেত্ৰত এটা মূল্যাংকন হৈছে, যিটো আমাৰ অহা দিনবিলাকত ছাত্ৰ ছাত্ৰীসকলক নিজৰ তেওঁলোকৰ ব্যক্তিগত জীৱনত উন্নয়নৰ ক্ষেত্ৰৰ লগতে শিক্ষা অনুষ্ঠানটোৰ যিটো আন্তঃগাঁথনি আছে তাৰ উন্নয়নৰ দিশতো বহু পৰিমাণে অৰিহণা যোগাব। গতিকে আজি এই বিদ্যালয়ৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ লগত মিলিত হৈ তেওঁলোকৰ সৈতে মুখামুখি হৈছোঁ, তেওঁলোকৰ সৈতে কথা পাতিছোঁ, শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলৰ লগত কথা পাতিছোঁ। আৰু ইমান এটা সুন্দৰ পৰিৱেশ, যিটো পৰিৱেশত তেওঁলোকৰ লগত আমি কথা পাতি আমি নিজেও আমাৰ ছাত্ৰ জীৱনৰ কথা আমাৰ মনত পৰে। আৰু তাৰ লগতে এই ছাত্ৰ ছাত্ৰীসকলৰ
ভৱিষ্যতৰ উত্তৰোত্তৰ আমি কামনা কৰিছোঁ আৰু তেওঁলোকৰ যি ভৱিষ্যতে বিশ্ববিজয় কৰিবৰ কাৰণে আগবাঢ়ি যাবৰ কাৰণে এই পঢ়াশালীৰ পৰা তেওঁলোকে বাহিৰলৈ ওলাই যাব, তাৰ কাৰণে এটা কণ্ডিচিভ এটমছফিয়াৰ, এটা পৰিৱেশ তৈয়াৰ ক্ষেত্ৰত গুণোৎসৱৰ আয়োজনে এটা বিশেষ অৰিহণা যোগাব বুলি মই ধাৰণা কৰোঁ। বরাক উপত্যকার চিকিৎসা জগতে সুখবর। বরাক উপত্যকার সর্বপ্রথম এক সপ্তাহে 2টি অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি সফল সম্পন্ন হয়েছে। শিলচর মেহেরপুরে জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স হিমোরোজিক সেক্টর অ্যান্ড্রোভাস্কুলার সার্জারি সফল হয়েছে। নিউরো অ্যান্ড্রোভাস্কুলার বিশেষজ্ঞ ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ 1 ঘন্টার ভেতর সার্জারিটি সম্পন্ন করেছেন। সঙ্গে ছিলেন ওপেন সার্জারি বিশেষজ্ঞ ডক্টর রত্নদীপ বোস, ডক্টর সম্বুদ্ধ ধর, ডক্টর অলোক নাথ। এদিন সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন জীবনজ্যোতি হাসপাতালের সিএমও প্রেম কিরণ নাথ। আমি জীবনজ্যোতিতে আছি সিন্স ইনসেপশন, এবং এই আজকে যে আমাদের প্রেস মিট করা হয়েছে সেটার মেইন উপলক্ষ ছিল যে প্রথমবারের মতো আমাদের ডক্টর সুকল্যাণ পুরকায়স্থ, যিনি একজন ইন্টারভেনশনাল নিউরো রেডিওলজিস্ট, প্রখ্যাত নিউরো রেডিওলজিস্ট, বর্তমানে উনি আইএনকেতে আছেন। আইএনকেতে উনি ডিপার্টমেন্ট অফ নিউরো রেডিওলজির ইন্টারভেনশন নিউরো রেডিওলজির এইচওডি, এবং আমাদের জীবনজ্যোতিতে উনি ডিরেক্টরও। তো প্রথমবারের মতো একজন পেশেন্ট, মহিলা পেশেন্ট, যার নাম আশা বারুই, অ্যারাউন্ড 65 ইয়ার্স এজ উনার, গত 2 তারিখ উনি অ্যাডমিশন নেন এবং 5ই ফেব্রুয়ারিতে উনার ডিসচার্জ হয়। গত 3 ফেব্রুয়ারি মানডে, সোমবার ওনার প্রসিডিওরটা হয়। সো এটা প্রথমবারের মতো এই নিউরো ইন্টারভেনশন যে প্রসিডিওরটা হয়েছে সেটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিওর। নন ইনভেসিভ আমরা বললে বুঝি যে কোনো কাটা চিরা নেই, যেরকম আগে গল ব্লাডার ওপেনও হতো, এখন পিনহোল সার্জারি, যেটাকে বলি আমরা ল্যাপারোস্কোপিক সার্জারি। তো সেটাতে কি হয়, যখন নন ইনভেসিভ প্রসিডিওর হয় তখন রিকভারিটা ফাস্ট হয়, দ্রুত হয়। তো আমাদের প্রথম কেসটা যেটা হয় সেটা বললাম, আশা বারুই পেশেন্ট ছিলেন, গত 3 ফেব্রুয়ারি সোমবার হয়, এবং দ্বিতীয় কেস হয় আজকে 7ই ফেব্রুয়ারি, সেটা শিবানী দাস, উনি এখানেরই শিলচরেরই লোক, আশা বারুই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে। উনার ডাক্তার ছিলেন ডক্টর অলোকনাথ, আর শিবানী দাসের প্রাইমারি ট্রিটিং ডক্টর হচ্ছেন ডক্টর রত্নদীপ বোস। এরকম এই জাস্ট আমাদের শুরু হলো, এবং ভবিষ্যতে এরকম আরও আমরা এই ধরনের প্রসিডিওর করে যাব এবং অনেক লোক উপকৃত হবেন। নমস্কার, আজকে আমরা এখানে সম্মিলিত হয়েছি আমাদের জীবনজ্যোতি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে। আমরা এই সপ্তাহে প্রথমবার এক ধরনের সার্জারি করা হয়েছে, যেটাকে এন্ডোভাস্কুলার সার্জারি বলা হয়। বরাক ভ্যালিতে এটা প্রথম জীবনজ্যোতিতে করা হলো ফর ব্রেইন অ্যানিউরিজম। ব্রেইন অ্যানিউরিজমটা হচ্ছে ব্রেইনের একটা অংশ বেলুনের মতো ফুলে যাওয়া, আর তারপর এটা থেকে ফেটে গিয়ে হেমোরেজিক স্ট্রোক হয়। তো তাতে 2 ধরনের চিকিৎসা করা যায়, একটা ওপেন সার্জারি হতে পারে। তো আজকে যেটা আমরা সাকসেসফুলি 2টো কেস করলাম, এটাকে এন্ডোভাস্কুলার সার্জারি, ব্রেইনের স্কাল কিছু না কেটেই একটা কুচকি শিরার থেকে আমরা ব্রেইনের ওই অ্যানিউরিজমটার ভেতরে প্রবেশ করে ওটাতে প্লাটিনাম কয়েল দিয়ে ওটার চিকিৎসা করা হয়, যেটাতে পেশেন্টের কাটাছেঁড়া কিছু নেই, আর পেশেন্টরা খুব দ্রুত এটা থেকে সুস্থ হয়। আসাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশপাশে বেড়ে চলা অবৈধ শিকার ও বন উজাড়ের ঘটনায় উদ্বিগ্ন হয়ে জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগ আজ বিকেল 3টায় বিভাগীয় ভবনের সামনে একটি সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে। সূত্রের খবর, কিছু অসামাজিক ব্যক্তি নজরদারির অভাবের সুযোগ নিয়ে ইকো ফরেস্ট ও সংলগ্ন বনাঞ্চলে ঢুকে পড়েছে এবং হাতে তৈরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে বন্যপ্রাণী শিকারে লিপ্ত হচ্ছে। পাশাপাশি তারা এই অঞ্চলের পরিবেশগত ভাবে গুরুত্বপূর্ণ চাম গাছ সহ বহু গাছ অবৈধভাবে কেটে ফেলেছে। সম্প্রতি বিভাগীয় বৈঠকে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়, যেখানে অধ্যাপক, গবেষক ও শিক্ষার্থীরা স্থানীয় জীববৈচিত্র্যের উপর এই ধ্বংসাত্মক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইপোসেস এর ডিন অধ্যাপক পি চৌধুরী এবং জীববিজ্ঞান ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক অপরাজিতা দে সকল সচেতন নাগরিকী অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। বড় বড় গাছ কাটতেছে এবং গাছ কাটার জন্য এবং ওইসব অ্যানিম্যালগুলি তারা প্রচুর পরিমাণে মারতেছে, পার্টিকুলারলি স্যাটারডে অ্যান্ড সানডেতে তারা এইভাবে মারার ফলে শুধু এই এরিয়াটাই
মানে থ্রেটের আন্ডারে না, আমাদের ইকো ফরেস্ট অলসো থ্রেটের আন্ডারে। এর বায়োডাইভার্সিটি যেটা ইন্ডো-বার্মা বায়োডাইভার্সিটি হটস্পট যেটা আছে, এটাও একটা থ্রেটের মধ্যে পড়ে গেছে। ইনারল্যান্ড রিজার্ভ ফরেস্ট তো যেটা ইন্ডিয়ার লার্জেস্ট রিজার্ভ ফরেস্ট, এটাও কিন্তু আন্ডার থ্রেট। কারণ এটা ফ্রিঞ্জ এরিয়ার মানুষগুলি যারা বসবাস করে তারা লাইভলিহুড কিন্তু ডিপেন্ড করে এই ফরেস্টের উপরে। বিভিন্নভাবে নন টিম্বার ফরেস্ট প্রোডাক্ট তারা কালেক্ট করিয়া তারা এখান থেকে খাইয়া পড়িয়া বাঁচিয়া থাকে। যেহেতু ফরেস্টটা ধ্বংস হইতেছে, এই ফরেস্টটা কিন্তু আলটিমেটলি ওই লাইভলিহুডগুলি নষ্ট হইতেছে এবং দে উইল স্টার্ট মাইগ্রেটিং টুয়ার্ডস দ্য টাউন। এবং এই ইকোসিস্টেমটাও ধ্বংস হইব, আমাদের শহরের ইকোসিস্টেমটাও ধ্বংস হইব। এটা লার্জার পার্সপেক্টিভ একটা রয়ে গেছে। প্রকৃতি তথা পরিবেশ ইদানিংকালে বিভিন্ন ধ্বংস করার বিভিন্ন রকমের খবর আমাদের কাছে আসছিল। এই বিভিন্ন রকমের হুমকি দেওয়া হচ্ছিল স্থানীয় যারা বাসিন্দা, আমাদের কিছু ছাত্রছাত্রী, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল। কেন? যে তারা আপত্তি করছিল যে এই ধরনের নেগেটিভ কাজগুলো করবে না। নেগেটিভ কাজগুলো কিছু লোক যারা অনেক সময় গাছ, মূল্যবান গাছ কেটে ফেলছে, কেউ বিভিন্ন ধরনের মূল্যবান এন্ডেঞ্জার্ড ইম্পর্টেন্ট স্পিসিস প্রাণী হত্যা করছে মাংস খাওয়ার জন্য। তো যেগুলো বন্যপ্রাণী সুরক্ষা আইনে বিধান রয়েছে, এই ধরনের কাজগুলো কেউ করলে তার ধারা অনুযায়ী 2 বছর, 4 বছর, 6 বছর জেল হতে পারে, জরিমানা হতে পারে 25,000 থেকে 50,000 বা আরও বেশি টাকার ফাইন হতে পারে। আপনাদের সবারই জানা আছে যে ফিল্ম স্টার সলমন খানের যেই শিংকারা মানে হরিণ, এক ধরনের হরিণ মারার বিষয় নিয়ে এবং কতটা ঝামেলা ওনাকে পোহাতে হয়েছিল। এবং সবার যেটা কালেকটিভ অপিনিয়ন নিয়ে যেটা ভবিষ্যতে কী করা হবে বা আগামীতে আমরা যেমনভাবে সিদ্ধান্ত নিয়েছি যে সেই রাস্তা দিয়ে আমরা সবাই দল বেঁধে 1 দিন 2 দিন হাঁটবো, এটা এক ধরনের সচেতনতার সৃষ্টি করবে। ফরেস্ট ডিপার্টমেন্ট লোক এসেছিলেন, ওরা আজকে জেনে গেলেন এবং তাদের যেটা বিহিত যেটা করণীয় সে কাজটা ওরা করবেন আগামীতে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। আমেরিকা থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের শিকল বেঁধে হাতকড়া পরিয়ে ভারতে নিয়ে আসার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো শ্রীভূমি জেলা কংগ্রেস। শুক্রবার ইন্দিরা ভবনে সাংবাদিকদের ডেকে এক সাংবাদিক সম্মেলনে আমেরিকা সরকারের হীন প্রবৃত্তি আচরণের জন্য নিন্দা ও ধিক্কার জানান জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা। নির্লজ্জকামী, অপমানজনক একটা ঘটনা ঘটেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে। আজকে বিমান যখন ল্যান্ড করলো, অলমোস্ট অল দ্য ন্যাশনাল মিডিয়া, সমস্ত ন্যাশনাল মিডিয়া ওয়াজ বিজি টু কভারেজ আমার প্রধানমন্ত্রী যে কুম্ভের মধ্যে স্নান করছিলেন সেটাকে কভারেজ নিয়ে ব্যস্ত ছিল। আমার এই ভারতের 105 জন মানুষ যাদেরকে হাতে হাত করি, কোমরে জঞ্জির দিয়ে যাদেরকে এখানে নিয়ে আসা হলো, এটা কি 140 কোটি ভারতবর্ষের মানুষের অপমান নয়? এটা কি ভারতবর্ষের অপমান নয়? তো এই ব্যাপারে আজকে লোকসভা সেশন চলছে। সেশনের মধ্যে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে
to give statement. এবং foreign minister has given his statement by yesterday যে এটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া is trying to justify this in favor of United States of America. What is this thing? আজকে আমার 105 জন যাত্রীকে এবং 205 আরো প্রত্যাবর্তন করা হবে। আজকে কলম্বিয়া থেকে এইভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কলম্বিয়ার যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সেটার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আমি নিয়ে আসবো। ইয়েস, আই ডু এগ্রি। যদি আমার সেখান থেকে অনুপ্রবেশকারী আপনার দেশের মধ্যে থাকে, আমি আমার বিমান পাঠিয়ে আমার জনগণকে আমি সেখান থেকে নিয়ে আসবো। এই পদক্ষেপ কি ভারতবর্ষ গ্রহণ করতে পারত না? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্টেপ কি নিতে পারতেন না? তা এর সঠিক জবাব আমরা ভারতীয় জনতা পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া এবং বিদেশ মন্ত্রী থেকে আমরা আশা করব যে তারা এটার স্পষ্টীকরণ অতি শীঘ্রই তারা দেবেন। না হলে এই অপমান ভারতবর্ষের যারা বিরোধী দল আছেন, কংগ্রেস সহ, আমরা সেটা মেনে নিতে পারবো না। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা আমরা অপেক্ষা করব, আমাদের হাইকমান্ড আমাদেরকে কি নির্দেশ দেন। এটা প্রথম পর্যায়ে আজকের আমাদের এই প্রতিবাদ আমরা সাব্যস্ত করলাম। হ্যাঁ, এবং এই ধরনের ঘটনা যদি আর কন্টিনিউ হয়, ইফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিরিয়াসলি যদি এটা টেক আপ না করেন, তাহলে এই ব্যাপারে এটা যদি কন্টিনিউ হয়, তাহলে ভবিষ্যতে ভারতবর্ষের মধ্যে এটা নিয়ে বৃহৎ আকারে আন্দোলনের সূচনা হবে বলে আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই সরকার। কেসিসি লোন প্রতারণা। পূর্ব সোনার দক্ষিণ মোহনপুর অষ্টম খণ্ড মধুরবন গ্রামের এক বিধবা বৃদ্ধার অজান্তে কেসিসি লোন নেওয়া হয়। এর বিরুদ্ধে সোনাই থানার একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ মতে গত 2014 সালে স্থানীয় এক গ্রুপ সদস্য বৃদ্ধ ভাতা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নথিপত্র নিয়ে যায়। পরবর্তীতে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের মতিনগর শাখায় নিয়ে গিয়ে 33,000 টাকা তুলে 1,000 টাকা মহিলাকে দিয়ে বাকি টাকা দেয়নি। এত টাকা তুলে 1,000 টাকা দিচ্ছেন কেন বলে প্রশ্ন করলে এখানে অন্যদের ভাগ রয়েছে বলে বিদায় দেন দক্ষিণ মোহনপুর মধুরবন গ্রামের বাসিন্দা প্রয়াত রুস্তম আলীর স্ত্রী রেজিয়া বেগমকে। আমার মার নাম রেজিয়া খাতুন। আমার বাবা তাইতে আমার বাবা লোন লইছেন আমরা জানি, বলে আমরা মায়ে লোন লইছেন করি বাবা তাইতেও জানি না, আর বাবা মরার পরেও জানি না। এখন 30 তারিখ মানে ব্যাংকের ম্যানেজার স্যার আইসেন, আমরা মার লোন নোটিশ লিখা আর পরে কইতো তোমার মায়ের লোন লইছেন চাইনিকও দেওয়া লাগে। বললাম স্যার আমরা তো বাবা থাকতেও আমার মায়ের কোনো জাত লোন লইছেন না, আর মরার পরেও তো কোনো জাত লোন লইছেন না, বাবা জানেন লইছেন, মার তো জানি না। স্যার আমরা এই হলে আমরা সাক্ষী দিতাম, সাইন দিতাম পারতাম না। আমরা যে মানুষের লইয়া দৌড়াদৌড়ি করলাম নীল মেম্বার তান আমরা স্বীকার করিয়া তানোর লাগে মাথা বুঝাশোনা করিয়া আমরা মানে যেটা করি সাইন দেওয়া লাগে, দিমু না দেওয়া লাগে দিলাম না। ও বাদে আমরা নীল মেম্বার গেছি, যাওয়ার পরে জিকাইলাম যে আমরা মায়ের কোনো জাত লোন লইছেন বলে আমার বাবা মরার বাদে লোন লইছে। কইলাম তো আমার বাবা মরার বাদে লোন লইছেন, তো এখন বর্তমানে আমরা পুরি যেমন টান গেছে আসি, আমরা জানতাম না যে আমরা মায়ের লোন লইছেন কোনো, আমরা তো লোন এটা জানি না। আর তুমি কখনো আমরা বাবা মায়ের লোন লইছেন ও টান খুঁজেন কিতা আমার শাশি এক বেটি আর আমার শাশার করে বোন আর আমার বগুর করে ভাই, তারা 3 জন সাক্ষী আমার মায়ের লোন লইছে। তারা 3 জন জিকাইলাম, জিকার করে কইছেন না তারা তো তাই তো কোনো লোন লইছেন করি আমরা জানি না। এর বাদে গেলাম আমরা মতিনগর ব্যাংক, যাওয়ার পরে গ্যাস স্টেটমেন্ট ওগু বাহরিয়া আনলাম, আর মানে রেজিস্টারির মাঝে দেখলাম যে সাক্ষী আসকর উদ্দিন মেসাবর ভুয়া আলী আহমদ। তানে জিকাইলাম বলে তুমি সাক্ষী আসলাইনি, তাই কইছেন না আমি তো কোনোদিন সাক্ষী দিছি না, আর আমি তো তানোর লোন লওয়া জানিও না। এখন তাইন ফোন কিতা আমার মায়ে বলে লোন লইছে, কোন কলর মাঠটা তাইন বানাইলা এটা নিজেও জানি আর না। আর এখন দেখো আমরা বাপও নাই বাইও নাই, অসহায় মা আমরা পুরি দাম দিয়ে খাওয়াইয়া বাঁচাইয়া, এখন আমরা তোনাই সোনাই টানা তো শেষ দেওয়া দিছি, কেস দিছি, এরকম আমরা মার সুবিচারটা দেশের কাছে চাই আমরা সুবিচারটা। মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা, তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল, দেখুন বিস্তারিত।
শুক্রবার সকালে আগুন লাগে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনের সহায়তায় আগুন আপাতত নিয়ন্ত্রণে আনা গিয়েছে। এই 3বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনো পর্যন্ত। খাকচক থানার পুলিশ ইন্সপেক্টর যোগেশ চতুর্বেদী জানিয়েছেন, পুরনো জিটি রোডের তুলসী চৌরাহার কাছে একটি তাঁবুতে আগুন লেগেছে। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। আলিটিকুরে পানীয় জল সরবরাহের দাবিতে জেলা আয়ুক্তকে স্মারকপত্র প্রদান করেন জনগণ। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শহর সংলগ্ন মেহেরপুর গ্রাম পঞ্চায়েতের আম্বিকাপুর 10ম খণ্ডের বাসিন্দারা জল সরবরাহের দাবিতে সরব হন। তারা জানান, প্রথমবারের মতো নিগম নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। তবে নতুন নগরীর বাসিন্দারা উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত হলেও মৌলিক সুবিধার দিক থেকে পিছিয়ে রয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের হর ঘর জল প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত। দীর্ঘদিন ধরে চলা এই পানীয় জলের সংকট নিয়ে এলাকার বাসিন্দারা হতাশা প্রকাশ করেছেন এবং অবশেষে এক প্রতিবাদী কর্মসূচির মাধ্যমে তারা কাছাড়ের জেলা কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন। পানীয় জলের জন্য দীর্ঘদিন ধরে অলিটিকুরের মানুষ ভোগান্তির শিকার বলে জানান তারা। আমরা মানে মেহেরপুর আলিটিকুর দেখে মানে মুসলিম এরিয়া দেখে মানে কোনো জমি ঢুকছে না, মানে ওই জিনিসটা হয়েছে। মানে 185 লাখ টাকার স্কিম আইছিল, তারা মানে ওটা করছে। আমরা গ্রাম নাম হইল মেহেরপুর আলিটিকুর। হ্যাঁ, আমরা খালি মেহেরপুর আলিটিকুর গ্রামটা ছাড়িয়া অন্যান্য সব জায়গায় জল আছে। আমরা যেখানে জল নাই এখানে, আমরা যেটা মুসলমান এরিয়া দেখে কিতা জল নাইনি, আমরা কিতা জল লাগে না, আমরা কিতা জলের কোনো কাজ নাইনি। সকালে তো আমরা জলের দরকার। আমরা কিতা ভোট দিলানি না, আমরা কিতা মানে আমরা মুসলিম দিকে তারা কিতা আমরা গ্রামে কিতা আমরা নানি আনা বুঝা লাগে তারা লাগে সবাই যত রেকর্ড সব কিছু আছে অলরেডি। দিলে কিতা আমরা কিছু নাই, ইনকোয়ারি করিয়া দেব কিছু নাই, কোনো জল নাই, কোনো কিছু নাই। আর আমরা কাগজ আমরা কিতা ভোট দিই না লাগে, আমরা ভোট লাগে না। আমরা বুটিতে তারা দরকার নাই, আমরা ওইলে তো কইতা বিলে না তোমরা বুটোর দরকার নাই, আমরা জল দিতাম না। মুসলমান এই আলিটিকুর বুট লাগতো না, ওটাই হইছে মুসলমান দিকে বুট মারে মানে তারা দেখছে মানে তারা দিছে না। জিরিবামে 9,36,000 টাকার কফ সিরাপ জব্দ। জিরিবামে আসাম রাইফেলস, মণিপুর পুলিশ ও সিআরপিএফ এর যৌথ অভিযানে 9,36,000 টাকার কফ সিরাপ জব্দ করেছে। গত 5 ফেব্রুয়ারি মণিপুরের জিরিবাম মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণের কফ সিরাপ জব্দ করা হয়। যৌথ দলটি 1560টি বোতল কাশির সিরাপ উদ্ধার করে, যা সাধারণত অপব্যবহার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য 9,36,000 টাকা। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় এবং নির্ভুলতার সাথে সম্পন্ন করা হয়, যা এই অঞ্চলে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর সম্মিলিত সংকল্পকে পুনঃ নিশ্চিন্ত করেছে। কেশব স্মারক সংস্কৃতি সুরভি সেবা ভারতীয় দক্ষিণ আসাম প্রান্ত চিকিৎসক অ্যাসোসিয়েশন NMO এবং AMO যৌথভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধনন্তরী সেবাযাত্রা নামে এক বিশেষ চিকিৎসা সেবার আজ 3য় দিন ছিল। এই চিকিৎসা সেবাযাত্রায় দেশের বিভিন্ন নামি দামি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে চিকিৎসকরা অংশগ্রহণ করেছেন। 15টি স্থানে প্রায় 2000-এর অধিক সংখ্যক রোগীকে বিনামূল্যে চিকিৎসা তথা ঔষধের ব্যবস্থা করেছে এই সংস্থা। উল্লেখ্য যে এই সেবাযাত্রায় সমাজের সর্বস্তরের মানুষের কাছ থেকে যথেষ্ট ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন সুরভি সংস্থার সভাপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। AMO চিকিৎসক সংস্থার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডক্টর সুমন বিশ্বাস। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এবং শিলচর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় 70তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফির ফাইনালে ল্যান্ডরুল এফসির সাথে রংমাই নাগা ইয়ুথ ক্লাবের খেলা হয়। এই খেলাতে রংমাই নাগা ইয়ুথ ক্লাবকে 4-1 গোলে হারিয়ে ল্যান্ডরুল এফসি জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করে। ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফি 2025 আমরা প্রথমবারের মতো শিলচর জেলা ক্রীড়া সংস্থা আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছরে বরদলৈ ট্রফি আয়োজন প্রতিটি জেলাতে হচ্ছে। প্রতিটি জেলা থেকে একটা টিম চ্যাম্পিয়ন হয়ে জোনাল লেভেলে খেলবে, তারপরে মেইন লেভেলে খেলা হবে। এই জোনাল লেভেল চ্যাম্পিয়ন টিম খেলবে গিয়ে ডিপুতে খেলবে। আমি এই
আমাদের জেলাতে যে চ্যাম্পিয়ন হয়েছে ল্যান্ডরোল এফসিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের জেলাকে রিপ্রেজেন্ট করবে আগামী লেভেলে, ওরা যাতে ভালো খেলে ভালো প্রদর্শন করে এই আশা রাখছি। এবং আজকের এই টুর্নামেন্টে আমাদেরকে আয়োজনে যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রত্যেককে আমি জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজ আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খেলা শিলচর এস এম দেব স্টেডিয়ামে ইটকলা এসির সাথে ইন্ডিয়া ক্লাবের ক্রিকেট খেলা হয়। এই খেলাতে প্রথমে দু দলের মধ্যে ড্র হয়, এরপর ট্রাই ওভারে ইন্ডিয়া ক্লাবকে হারিয়ে ইটকলা এসি জয়ী হয়। খেলা শেষ হওয়ার পর আমন্ত্রিত অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স দলকে ট্রফি দিয়ে পুরস্কৃত করেন। ক্লাব ইন্ডিয়া ক্লাবকে হারিয়ে আমাদের ডিস্ট্রিক্টের আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ 2024-25 বিজয়ী হয়েছে। আমি ইটখোলা অ্যাথলেটিক ক্লাবকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই টুর্নামেন্টে যে ফরম্যাট, তাতে ডিস্ট্রিক্ট লেভেলের খেলা হবে। ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হিসেবে ইটখোলা অ্যাথলেটিক ক্লাব পরবর্তী লেভেলে খেলবে এবং আজকের বিজয়ী দলকে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 1 লক্ষ টাকা প্রদান করা হবে এবং জেলা ক্রীড়া সংস্থা শিলচরের পক্ষ থেকে আমরা বিজয়ী দল এবং রানার্স আপ দলকে আমাদের ট্রফি দিয়ে সম্মান জানাবো। আমি সংশ্লিষ্ট সবাইকে এই টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করার জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।